কোরআনে কারীম কি জীবন্ত মুজিজা। মুজিজা কাকে বলে? মুজিজা শব্দের অর্থ হচ্ছে যে কোনো শক্তিকে দুর্বল করে দেওয়ার মতো শক্তি যে রাখে ওইটাকে মুজিজা বলা হয়। যখন পৃথিবীতে যে ধরনের জিনিস অত্যন্ত প্রভাবশালী থাকে, সেই জিনিসকে দুর্বল করে দেওয়ার জন্য পয়গম্বরদের হাতে আল্লাহ যে হাতিয়ার দেন ওইটার নাম মুজিজা। মুসা আলাইহিস সালামের সময়, মুসা আলাইহিস সালামের জামানায় প্রভাব ছিল জাদু। কিসে? এই জাদুর প্রভাব দারুণ ভাবে ছিল। সেই সময় আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের হাতে দিলেন মুজিজা। সেই মুজিজার নাম কি? লাঠি। লাঠি ফালাই দিলে কি হইতো? সাপ হয়ে যেত। সাপ যখন হা করত তখন জাদুকরদের তৈরি করা বাঘ, সিংহ, বড় বড় সাপ, অজগর ইত্যাদি সব গিয়ে মুসা আলাইহিস সালামের লাঠি মার্কা সাপের পেটের মধ্যে গিয়ে ঢুকতো। জাদুকরেরা চিন্তা করত যে আমরা যেটা দেখাইছি এটা নিঃসন্দেহে জাদু, কিন্তু মুসা আলাইহিস সালাম যেটা দেখাইছেন এটা জাদু না। কারণ জাদু হলে সে তো এটা সমকক্ষ হতো, এ তো জাদু খাইয়া ফেলাইছে, কাজে এটা জাদু না, জাদুর বাবা অথবা জাদুর দাদা। মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, কিন্তু এই মুজিজা তিনি ইন্তেকালের সাথে সাথে ক্লোজ হয়ে গিয়েছে। ওনার ইন্তেকালের পরে মুসা আলাইহিস সালামের কোন উম্মত ওই লাঠি দিয়ে আর একদিনের জন্য বড় সাপ তো দূরের কথা, একটা ছোট্ট সাপও বানাইতে পারে না। দাউদ আলাইহিস সালাম তিনি অস্ত্র নির্মাণ করতেন, অস্ত্র তৈরি করতেন। সেই লোহা দিয়ে তিনি অস্ত্র তৈরি করতেন, মাইকের অপারেটর তিনি, খবর রাখুন, পাবেন, আপনারা পাবেন। এই লোহা গলাবার জন্য আগুনের প্রয়োজন হতো না। তিনি লোহা হাতের মুঠায় ধরে চাপ দিলে লোহা পানি হয়ে আঙ্গুলের ফাঁক দিয়ে পড়ে যেত। এটা ছিল তার মুজিজা। সুলাইমান আলাইহিস সালামের মুজিজা ছিল সকালবেলায় বিনা মেশিনে, বিনা ইঞ্জিনে সিংহাসনে বসতেন, বাতাসের উপর থেকে 1 মাসের পথ অতিক্রম করে যেতেন, আবার সন্ধ্যাবেলায় আরেক মাসের পথ অতিক্রম করতেন। এটা গল্প না কোরআন? কোরআন। ঈসা আলাইহিস সালাম অন্ধ লোকের চোখের উপরে হাত বুলিয়ে দিলে লোকটির চোখ ভালো হয়ে যেত। ঈসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক উঠায় নেওয়ার পরে তার এই মুজিজা ওখানে শেষ হয়ে গিয়েছে। তার উম্মতেরা কেউ আর কোন অন্ধের চোখ ভালো বানাতে পারে না এই হাত বুলাইয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মুজিজা ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সাহিত্যের প্রভাব ছিল দারুণ ভাবে, কবিতা এবং সাহিত্যে। সেই সময় আল্লাহ পাক কোরআন নাজিল করলেন তার কাছে। কোরআন দুনিয়ার সকল যুগের সমস্ত সাহিত্যের শিল্প, উৎকর্ষ, ভাষার লালিত্য, ছন্দ, এ সব কিছুকে উতরে কোরআন এমন এক পর্যায়ে আছে, কোরআনের সাহিত্য যাকে স্পর্শ করা পৃথিবীর কোন সাহিত্যিকের পক্ষে সম্ভব নয়। এই জন্য দুনিয়ার সব নবীরা মারা গেলেন, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক উঠায় নিলেন, মুজিজার সাথে সাথে বন্ধ হয়ে গেল, মুজিজা চালু থাকে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর তার মুজিজা তিনি কবরে নিয়ে যান নাই, মুজিজা রেখে গেছেন। কিয়ামত পর্যন্ত এই মুজিজা চলবে। এই মুজিজার নাম কি? সেই মুজিজা আমি চট্টগ্রাম তাফসীর মাহফিল সহ বিশাল বিশাল তাফসীর মাহফিল গুলিতে বলি, আপনারা কি মুজিজা শুনতে চান না দেখতে চান? লোকেরা বলে দেখতেই চাই, দেখতে পারলে আর শোনে কেনা। আমি তখন বলি যে দেখেন, এই মাহফিলের দিকেই তাকান, মুজিজা কারে বলে কোরআন শরীফে। এই বিশাল পল্টন মাঠের দিকে তাকান, আর একটু পরে এর আশেপাশেও জায়গা থাকবে না ইনশাআল্লাহ। যে কোনো রাজনৈতিক দল এরকম একটা সমাবেশ করতে হলে 1 মাস আগের থেকে
পত্র পত্রিকা, মিছিল, পথসভা, সমাবেশ, তারপরে চতুর্দিকে বাস দিয়ে, গাড়ি দিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ আনতে হবে, ঠিক কিনা? তারপরেও এইরকম জান্নাতের পরিবেশ হবে না। চতুর্দিকে পুলিশ, বিডিআর, স্বেচ্ছাসেবক, হাতে ধরি পায়ে ধরি, বসেন বসেন, কথা কইেন না। কে কার কথা শোনে? সিনেমা দাম সবাই শুনতে ইচ্ছা হলে শোনে, না হয় আরেক দিকে তাকায় থাকে। কিন্তু দেখুন তো, মাত্র 2-3টা পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার সময় পেয়েছে ইসলামী পাঠাগার। পোস্টার নাই, হ্যান্ডবিল নাই, ব্যানার নাই, প্রচার নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের পাগল, কোরআনের প্রেমিক গোলামদেরকে হাজির করে দিয়েছেন। এটাই কোরআনের মুজিজা। এইটা হলো কোরআনের মুজিজা। এরপরে দেখুন আজ এই বিশাল মাহফিল, কি জান্নাতের পরিবেশ। মানুষ উজু করে পবিত্র মন নিয়ে লাখো জনতা বসে আছে, শ্বাসের শব্দ নাই। কোরআনের আদব করছে মানুষেরা। কিসের আদব? আমি সব জায়গায় বলি, আপনারা বিশ্বাস করুন, এই লোকেদের ঢল, মানুষের উত্তাল ঢেউ, এর আকর্ষণ আল্লাহর কসম সাইদি নয়, এর একমাত্র আকর্ষণ আল্লাহর কোরআন। এই কোরআন থেকে মানুষকে বিচ্ছিন্ন করা যাবে না। আল্লাহ যদি দয়া করে তার গোলামকে কিছু বলার জন্য এহসান করেন, তবেই বলতে পারবো, নইলে আমার কাছে কিছুই নাই। ঢোল যেমন বাড়ি দিলে শব্দ অনেক দূর থেকে শোনা যায়, মনে হয় ভিতরে অনেক কিছু আছে, কিন্তু ঢোলের চামড়াটা ছিঁড়লে দেখা যাবে ভিতরে একদম শূন্য, কিছুই নাই। আমি এরকম একটা শূন্য মানুষ, ছোট্ট মানুষ, আল্লাহর এক গোলাম ছাড়া কিছুই নই। আল্লাহ পাক যদি দয়া করে বলার তৌফিক দেন বলবো, কিন্তু আপনাদেরকে কথা শোনাবার আগে ওই যে প্রত্যেক দিন সাংবাদিক বন্ধুদেরকে ছেড়ে দিতে হয়, তাদের ব্যাপারে আমি পুরা সময়ের বক্তব্যের সারাংশ তাদের জন্য গুছিয়ে আমার কাছে রাখি, যেটা তাদের বললে ওনারা তাড়াতাড়ি নিয়ে চলে যেতে পারেন পত্রিকায় দেওয়ার জন্য। ওনাদের ব্যাপারে যে কথাগুলি বলবো, এরপরে আমি ওনাদের ব্যাপারে বলার অর্থ হচ্ছে সাংবাদিকদেরকে উদ্দেশ্য করে নয়, গোটা জাতিকে উদ্দেশ্য করে কথা বলছি। ওনারা হচ্ছেন আমাদের বন্ধু, ওনাদের মাধ্যমে কথাগুলি জাতির কাছে পৌঁছে। এটা যদি সবগুলি পত্রিকায় দায়িত্ব পালন করত, তাহলে কিসমত জাতির অনেক ভালো হয়ে যেত। এইসব মাহফিলে কথা হয় জাতি বিনির্মাণের কথা, চরিত্র তৈরির কথা, দেশ এবং জাতি গঠনের কথা, স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলা হয়, স্বাধীনতা হেফাজতের কথা বলা হয়। সুতরাং এই কথাগুলি পত্রিকায় আসলে গোটা জাতি জানতে পারতো, কিসমত ভালো হতো। তোমরা তা করলে না। তবে ইনশাআল্লাহ আল্লাহ যাদেরকে পয়সা দিয়েছেন আজকের মাহফিলে আছেন, আমি বলবো মিডিয়া কোনো নেগলেক্টেড সেক্টর নয়, মিডিয়া খুব গুরুত্বপূর্ণ অস্ত্র। আমার যদি সময় হয় তাহলে সে ব্যাপারেও কথা বলবো। যাদের পয়সা করি আছে, পত্রিকা বের করা উচিত ইসলামকে টিকায় রাখার জন্য, মুসলমান টিকায় রাখার জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হেফাজতের জন্য পত্রিকা প্রয়োজন। ইসলাম গতানুগতিক ভাবে কোন ধর্মের নাম নয়। ইসলাম হচ্ছে একটি বিপ্লবী মতাদর্শ, যা সমগ্র পৃথিবীর সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করে নিজস্ব আদর্শ অনুযায়ী ঢেলে সাজাতে চায়। আর ধর্মনিরপেক্ষবাদীরা চায় কোরআন হাদিস তথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বিবর্জিত মন গড়া আদর্শে সমাজ ও রাষ্ট্র চালাতে। ধর্মনিরপেক্ষতার অর্থই হচ্ছে ধর্মহীনতা। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে ধর্মনিরপেক্ষবাদীদের দৃষ্টিতে ওলামা, মাশায়েখ, ইসলামী আন্দোলন এবং মাদ্রাসা, মসজিদই হচ্ছে তাদের প্রধান বাধা। মুসলিম দেশসমূহের মধ্যে তুরস্কই হচ্ছে প্রথম ধর্মনিরপেক্ষ ইউরোপের মুরিদ রাষ্ট্র।
ইসলামের শত্রুদের খরিদকৃত গোলাম কামাল পাশা তুরস্ককে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বানাবার জন্য হাজার হাজার আলেমদেরকে হত্যা করেছিল এবং ইসলামী আন্দোলনের নেতা কর্মী আলেম ওলামা দিয়ে জেলখানাগুলি ভরে ফেলেছিল। এখন বাংলাদেশেও হুবহু তুরস্কের কামাল পাশার অনুকরণে বর্তমান সরকার ইউরোপ, আমেরিকা এবং ভারতকে খুশি করার জন্য বাংলাদেশকে একটি পূর্ণাঙ্গ ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে ওলামা, মাশায়েখ ও মাদ্রাসা ছাত্রদের উপরে অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছে। অথচ একথা সর্বজনবিদিত যে দেশের ওলামা, মাশায়েখ এবং মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক সমাজ সবচাইতে বেশি শান্তিপ্রিয় এবং সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত। যেমন কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে এ যাবৎ যত সন্ত্রাসী তৎপরতা এবং হত্যাকাণ্ড ঘটেছে, মাদ্রাসাগুলিতে তার 1000 ভাগের 1 ভাগও ঘটে নাই। কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে যত ধর্ষণের ঘটনা ঘটেছে, মাদ্রাসাগুলোতে তার 1,00,000 ভাগের 1 ভাগও ঘটে নাই। দেশের মন্ত্রী, এমপি এবং তাদের রাজনৈতিক সহযোগীরা দেশ স্বাধীনের পর থেকে এ পর্যন্ত যত দুর্নীতি, স্বজনপ্রীতি, সরকারি অর্থ লুটপাট করেছে, দেশের ওলামা, মাশায়েখ বৃন্দ তার 1000 কোটি ভাগের 1 ভাগও করে নাই। তাছাড়া মাদক ব্যবসা, অস্ত্রবাজি, এসিড নিক্ষেপ, চোরাকারবারি এবং অন্যের জমি বাড়ি দখলে কোন একটির সাথেও দেশের আলেম, ওলামা, মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসা ছাত্রদের দূরতম সম্পর্ক নাই। তারপরও দেশের সরকার এবং ভারতের অর্থে লালিত পত্রিকাগুলি এবং ইসলামের জঘন্য দুশ্মন এনজিও গুলো আর হিন্দুস্তানের পা চাটা গোলাম তথাকথিত বুদ্ধিজীবী এবং কবি সাহিত্যিকরা একই সুরে, সমস্বরে আলেম, ওলামা, মাশায়েখ এবং মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে বিষোদ্গার করে চলছে এদেশ থেকে ইসলামকে নির্মূল করার জন্য। এ পর্যন্ত গোটা জাতির উদ্দেশ্যে আমি তাফসীর কোরআন মাহফিলের পক্ষ থেকে বক্তব্য রাখলাম। এই কোরআন এসেছে মানুষের ভাগ্যকে সুপ্রসন্ন করার জন্য, কিন্তু অবস্থা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি কোরআন যাদের কাছে পৃথিবীতে তারাই সব থেকে বেশি মার খায়, ঠিক কিনা? বসনিয়ায় মার খায় কারা? চেচনিয়ায় কারা? দাগেস্তান, বার্মায় কারা? ফিলিপিনে কারা? কাশ্মীরে কারা? প্যালেস্টাইনে কারা? সারা বিশ্ব জুড়ে আজ মুসলমানরাই মার খাচ্ছে। তার অর্থ কি এই দাঁড়াবে যে মুসলমানরাই হচ্ছে কোরআন তাদের কাছে আছে বলে এই কারণেই তারা মার খাচ্ছে? না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। নবী হে, কোরআন আমি এই জন্য নাজিল করি নাই যে আপনি ভাগ্য বিপর্যস্ত হবেন, হতভাগ্য হয়ে যাবেন, এজন্য কোরআন আসেন। কোরআন এসেছে ভাগ্যকে সুপ্রসন্ন করে দেওয়ার জন্য। যাদের কাছে কোরআন থাকবে তারা শাসিত হবে না, যাদের কাছে কোরআন থাকবে তারা বিশ্বকে শাসন করবে। আজ কোরআন ঘরে থাকা সত্ত্বেও আমরা এই কোরআন থেকে ফায়দা নিতে পারলাম না। এমন একখানা কিতাব যার কাছে আসতে বলে লোহাগুলি সোনা হয়ে যায়, পাথরগুলি হীরকখণ্ডে পরিণত হয়ে যায়। কবি বলছেন, উতর কর গারে হেরা সে সুয়ে কওম আয়া, উতর কর গারে হেরা সে সুয়ে কওম আয়া और के नुस्खे किमिया सतलाया। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পাহাড় থেকে নেমে এলেন, হাতে আনলেন একখানা পরশ পাথর, সৌভাগ্য স্পর্শমণি কোরআন। এই কোরআনের সংস্পর্শে যেই এলো তার ভিতরে পরিবর্তন এসে গেল।
কোরআন জিরোকে, কোরআনের সাথে যদি কোনো হিরো আসে আর যদি বেয়াদবি করে, হিরোকে কোরআন জিরো বানায় দেয়। আবার যদি কোনো জিরো আসে, জিরোকে কোরআন শরীফ হিরো বানায় দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় জাহিল ছিলেন, আল্লাহ নবী হত্যা করতে আসতে পারেন, কত বড় জাহিল হলে পরে তিনি নবী হত্যা করতে আসলেন, কিন্তু তিনি নবী হত্যা করতে পারেন নাই। কোরআন তার জাহালাতের কল্লা কাটিয়ে দিয়েছে। কোরআনের আওয়াজ শুনে, কোরআন তেলাওয়াত করে তার মনের পরিবর্তন হয়ে গিয়েছে। রাসূলের কাছে এসেছেন তরবারি হাতে। হুজুর জিজ্ঞেস করলেন, ওমর কি মতলব নিয়ে এসেছো? ওমর বললেন, মতলব তো খারাপই ছিল, কিন্তু কোরআন পড়ার পরে আমার মতলব পরিবর্তন হয়ে গেছে। জীবনের 26টি বছর কুফরির অন্ধকারের ভিতরে ডুবেছিলাম, আমাকে তাওহীদের আলোর সন্ধান দিয়ে দিন। নবীজি তাকে পড়তে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে ওমর রাসূলকে হত্যা করতে আসলেন। নবীজি বললেন, লা নবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে নবী বা রাসূল পৃথিবীতে আর আসবে না, কিন্তু আমার পরে যদি কেউ নবী হতো লাকানা ওমর, ওমরকে আল্লাহ অবশ্যই নবী বানায় দিতেন। তাহলে ওমর কোথায় ছিলেন আর কোথা থেকে আল্লাহ তাকে কোথায় নিয়ে গেলেন? ভাবতে অবাক লাগে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি রাতের বেলায় ঘুমায় আছেন, স্বপ্নে দেখছেন যেন তিনি নামাজ পড়ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে, ফজরের নামাজ। নামাজ শেষ হওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছনের দিকে ফিরে বসেছেন, কথাবার্তা বলছেন। হযরত আলী মসজিদ থেকে বেরিয়েছেন, দরজার কাছে এসে দেখেন এক বুড়ি এক পাত্র খোরমা নিয়ে দাঁড়ানো। বুড়ি বলছেন, আলী আবার ভেতরে যাও, এই পাত্র ভরা খোরমাগুলি নিয়ে আল্লাহ রাসূলকে দাও আর বলো এটি আমার বাগানে, নতুন বাগানের খোরমা, তিনি খাবেন এবং সাহাবায়ে কিরামদের মধ্যে ভাগ করে দিবেন। হযরত আলী ভেতরে প্রবেশ করলেন, হুজুরকে খোরমার পাত্র দিয়ে ঘটনা বিবরণ করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্র থেকে একটি খোরমা উঠায়া হযরত আলীর মুখের মধ্যে দিলেন। হযরত আলী স্বপ্নের ভিতরে খেজুরটি খাচ্ছেন। ইত্যাবসারে ফজরের আজান হলো, আজানের আওয়াজ শুনে হযরত আলীর ঘুম ভেঙে গেল। কিন্তু ঘুম ভেঙেছে ঠিক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের দেওয়া খোরমার স্বাদ তখনও আলীর মুখের মধ্যে রয়েছে। উযু করে মসজিদ নববীতে প্রবেশ করলেন। তিনি দেখতে পাচ্ছেন মসজিদ নববীতে ইমামতির জায়গায় কে দাঁড়ানো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের নিয়ম এটা। ইসলামের শাসন ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান যিনি হবেন তিনি সেই দেশের সব থেকে বড় মসজিদে ইমামতি করার, খুতবা দেওয়ার যোগ্যতা তার থাকতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়লেন। এখন কিন্তু আর স্বপ্ন না, এখন কি বাস্তব। ফজরের নামাজ শেষ করে হযরত ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছনের দিকে ফিরে বসেছেন। হযরত আলী উঠেছেন, মসজিদ থেকে বেরোবেন, দরজার কাছে এসে দেখেন এক বুড়ি এক পাত্র খোরমা নিয়ে দাঁড়ান। বুড়ি বলছেন, আলী আবার ভেতরে যাও, এই পাত্র ভরা খোরমা নিয়ে আমিরুল মুমিনিনকে বলো এটি আমার নতুন বাগানের খোরমা, যেন তিনি খান আর রাসূলুল্লাহ সাহাবীদের মধ্যে যেন ডিস্ট্রিবিউট করে দেন। হযরত আলী দেখছেন কি আশ্চর্য কথা, যা স্বপ্নে দেখলেন তাই বাস্তব হচ্ছে। ভেতরে গিয়ে আমিরুল মুমিনিনকে খোরমার পাত্র দিলেন আর ঘটনা শোনালেন। বুড়ি এভাবে পাঠায়েছে তার নতুন বাগানের খোরমা, এই সব বললেন। হযরত ওমর খোরমার পাত্র থেকে একটি খোরমা উঠিয়ে হযরত আলীর মুখের মধ্যে দিয়ে দিলেন।
হযরত আলী খোরমা চিবোচ্ছেন, খুব মজা লাগতেছে। হযরত আলী বলছেন, ওমর, পাত্রে তো খোরমা অনেক আছে, সবাইকে যদি একটা দুইটা করে দাও তারপরেও থাকবে। জিদনি তামরাতান উখরা, আমাকে আর একটা খোরমা দাও। হযরত ওমর বলছেন, ইয়া আলী, লাউ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদাক লাজিদনাক। হে আলী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ভেতরে তোমাকে যদি একটার বেশি খোরমা দিতে, আমিও তোমাকে একাধিক খোরমা দিয়ে দিতাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া ওমর, আহিয়া রুইয়া রাআইতাহা আবহিয়া গায়বুন আম ইত্তালাত আলাইহি। এটা কি? এটা কি তুমি স্বপ্ন দেখেছো আমার মতো, না গায়েব থেকে তোমাকে জানানো হয়েছে? আমাকে রাসূলুল্লাহ স্বপ্নে একটা খোরমা দিলেন, তা তুমি টের পাইছো কেমনে? কিভাবে টের পেলে? এটা কি স্বপ্ন দেখেছো না গায়েব? হযরত ওমর বলছেন, ইয়া আলী, ওয়াল্লাহি মা হিয়া রুইয়া ওয়ালা গায়ব, ওয়ালাকিন্নাল মুমিনা ইযা আখলাসা কলবাহু ইয়ারা বিনূরিল্লাহ। মূল বক্তব্য হচ্ছে, হে আলী, এটা স্বপ্ন নয়, এটা গায়েব থেকেও আমাকে জানানো হয়নি। মূল কথা হচ্ছে, আল্লাহর কোন মুমিন বান্দা যখন আল্লাহর জন্য হয়ে যায়, ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, জীবনের সব ক্ষেত্রে যদি কোনো মুমিন বান্দা আল্লাহর গোলাম হয়ে যায়, তো আল্লাহর সাহায্যেই সে দেখতে পায়। হযরত ওমর কোথায় ছিলেন আর কোরআন তাকে কোথায় নিয়ে গেল? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই কোরআন, এই দিকটা মাইক পাচ্ছে না, অপারেটর পাঠায় দেন, পাবেন ইনশাআল্লাহ, পাবেন। কোরআন পৃথিবীতে মানব গোষ্ঠীর হেদায়েতের জন্য এসেছে। সেই কোরআন থেকে বিগত দুদিন আমি আলোচনা করেছি আপনাদের সামনে সূরা আস-সাফ থেকে। আসুন আজ আবার শয়তানের ওয়াসওয়াসা থেকে সবাই চাই পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আপনারা জানেন সূরা আস-সাফের 10 এবং 11 আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করে তার আলোচনা আমরা করতেছিলাম। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم। আল্লাহ পাক বলছেন, হে বিশ্বাসীরা, যারা তোমরা ঈমান এনেছো, শোনো, আমি কি তোমাদের কেমন একটি ব্যবসার কথা বলবো না, যে ব্যবসায় তোমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে রক্ষা করবে? তার মানে অবশ্যই বলবো, সেই ব্যবসাটা হচ্ছে আল্লাহর সাথে ব্যবসা করতে হবে। ব্যবসার পুঁজি কয়টা বলেছিলাম? 3টি। একটি হলো ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, আরেকটি হচ্ছে রাসূলের প্রতি ঈমান, আরেকটি হচ্ছে, জোরে বলুন, রিসালাতের প্রতি ঈমানের কথা কিছুটা বলেছি, বাকি কথা আজকে আলোচনা করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আপনারা খেয়াল রাখবেন, শয়তান যেন কাউকে মাহফিল থেকে উঠায় দিতে না পারে, সেজন্য খেয়াল রাখবেন, মজবুত হয়ে বসতে চেষ্টা করবেন, যাতে সবগুলি কথা শোনার সৌভাগ্য অর্জন আমরা করতে পারি। আর আখিরি মোনাজাত, এই লাখো জনতার বিশাল মোনাজাতে আমরা যেন শরীক হতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলি আমিন। রাসূলের প্রতি ঈমান, সেই ঈমানের কিছু কথা গতকাল বলেছিলাম, আজকে বাকি আরো কিছু কথা। রাসূলের প্রতি ঈমানের অর্থ শুধু এতটুকু নয় যে মাথায় টুপি পরলাম, দাড়ি রাখলাম, জামা গায়ে দিলাম, এতটুকুনি শুধু নয়, বরং রাসূল হচ্ছেন আমাদের আদর্শ, এটা বিশ্বাস করতে হবে। রাসূল আমাদের কি? অনেকে বলে আমরা অমুকের আদর্শ, আমরা অমুকের আদর্শের সৈনিক, বলেন এরকম? এর কোনো মানে নেই। আল্লাহ শিখাচ্ছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক বলেন,
তোমাদের জন্য তোমাদের মহত্তম আদর্শ তোমাদের রসুলের ভেতরে আমি রেখে দিয়েছি। আল্লাহর নবী হচ্ছেন তোমাদের জন্য শ্রেষ্ঠ আদর্শ। পৃথিবীতে মানুষেরা নিজেরা নিজেদের জন্য অনেক নেতা বানায়। এখন প্রকৃতপক্ষে নেতা কে হবেন? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমাদের প্রাণ প্রিয় স্লোগান আল্লাহু আকবারের পরে তোমার নেতা আমার নেতা, এটা কি সকলের জন্য? তাহলে জান খুলে পড়ে বলেন না তোমার নেতা আমার নেতা কে? বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন আমাদের নেতা। আমি এজন্য মাঝে মধ্যে প্রশ্ন করি, আপনারা যাদেরকে নেতা মানেন, নেতার প্রশংসায় রাত দিন 24 ঘন্টা জিকির আজগার করেন, সেই নেতা জীবনে মিথ্যা কথা বলে নাই, মানুষকে ঠকায় নাই, জিনা ব্যভিচার করে নাই, হত্যা করে নাই, প্রতারণা করে নাই, মদ পান করে নাই, এ ব্যাপারে আপনারা কি নিশ্চিত? তাহলে কিভাবে নিজেরা নেতা তৈরি করে তার পিছনে ঘোরেন? নেতা তো তিনি যার জীবনে কোনো কলুষতা নাই। তিনি কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সমস্ত নেতাদের ক্যারেক্টার দুই রকম। ক্যারেক্টার কয় রকম? একটা হলো পাবলিক ক্যারেক্টার, আর একটা হচ্ছে পার্সোনাল ক্যারেক্টার। জনগণকে দেখাবার জন্য এক চরিত্র, আর ভেতরে হলো আর এক চরিত্র। সেই জন্য তারা বলে আমি যা বলি তাই তোমরা করো, আমি যা করি তা তোমরা দেখবা না। তার বক্তব্য হচ্ছে আমার স্ত্রীরা ও আমার সাহাবায়ে কিরাম দিনের আলোতে আর রাতের আধারে আমার মধ্যে যা কিছু তোমরা দেখতে পাও, যে আচরণ তোমরা দেখতে পাও, সবগুলি খুলে খুলে মানুষের সামনে বলে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আমার জীবনের সব কথা মানুষের সামনে বলে দাও। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শ্রেষ্ঠ আদর্শ। তার নীতিকে অনুসরণ করতে হবে জীবনের সব ক্ষেত্রে। একটা মানুষ কতটা চরিত্রবান, কতটা ভালো, সেই কথা কে বলতে পারে? কার সার্টিফিকেট সবচাইতে বেশি নির্ভরযোগ্য? ম্যাজিস্ট্রেট, চেয়ারম্যান, মন্ত্রী, পীর সাহেব, মৌলানা সাহেব? কে সব থেকে একটা পুরুষের নির্ভরযোগ্য সার্টিফিকেট কে দিতে পারে? স্ত্রী দিতে পারে। রাসূলুল্লাহর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ তো দিয়ে রাখছেন। তারপর তার স্ত্রীর সার্টিফিকেটটা দেখুন। হেরা পাহাড় থেকে যখন নেমে এসে তিনি বলেছিলেন আমি ভয় পেয়েছি, তাড়াতাড়ি করে আমাকে ঢেকে দাও। হযরতে খাদিজা জিজ্ঞেস করেছিলেন আবুল কাসেম আপনার কি হয়েছে? কেন আপনি, আপনার চোখ বড় হয়ে গিয়েছে, শরীর কাঁপছে, গায়ে জ্বর উঠেছে, কারণ কি? তিনি বললেন আমি এরকম এক জ্যোতির্ময় মহাপুরুষ দেখেছি যাকে আমি জীবনে কোনোদিন দেখি নাই। এই সমস্ত কথা আমাকে বলেছে, আমি পড়তে পারি না বলেছি, তারপরে আমাকে 3 বার বলার পরে আমাকে সিনার সাথে আলিঙ্গন করেছে, এরপর আমি বলতে পেরেছি, আমি ভয় পেয়ে গেছি। হযরতে খাদিজা বলেন আবুল কাসিম, হে কাসিমের পিতা, আমি নিশ্চিত করে বলতে পারি কোন জিন, কোন দুষ্ট শয়তান আপনার অনিষ্ট করতে পারে না, কারণ আপনি কখনো মিথ্যা কথা বলেন না। আপনি প্রতিবেশীর হক আদায় করেন, আত্মীয়দের হক আদায় করেন, এতিম মিসকিনকে খেতে দেন, বিধবাকে আশ্রয় দেন। আপনার ক্ষতি কোনো জিন বা শয়তান করতে পারে না। নবীজি পরবর্তী সময় হযরত খাদিজাকে যখন ঈমানের দাওয়াত দিলেন, যখন তিনি বললেন আমি আল্লাহর নবী, তুমি ঈমান আনো আল্লাহর উপরে, আমাকে রাসূল হিসেবে, নবী হিসেবে মানো, হযরত খাদিজা এক মুহূর্ত দেরি করেন নাই। সঙ্গে সঙ্গে হযরত খাদিজা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে কাসেমের পিতা, আমি অবশ্যই বুঝতে পেরেছি আপনি আল্লাহর নবী। বিগত বছরগুলিতে আপনার মধ্যে যে আখলাক, যে চরিত্র দেখেছি,
এটা কোনো সাধারণ মানুষের চরিত্র হতে পারে না। রাসূল করিম রাসূলের উপর ঈমান আনার অর্থই হলো তার আদর্শের অনুসরণ করা, অনুকরণ করা। তিনি যা বলেছেন সবটা করা, যা করেছেন সবটা করা, মেনে নেওয়া। এইখানে যদি দ্বিধাদ্বন্দ্ব থাকে তাহলে তো মুমিন হওয়া যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক এসে বলেছিল, এক মুসলমান একটা বিচারের সানি করতে এসেছিল। বলছে, ওমর একটা বিচারের সানি করে দাও, দ্বিতীয়বার বিচারটা করে দাও। তো প্রথমবার কার কাছে গেছিলেন? তো তিনি বললেন যে আমি প্রথমবার তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছিলাম। আমি মুসলমান মানুষ, আমার বিরুদ্ধে ইহুদি কেস দায়ের করলো, হুজুর সাক্ষী প্রমাণ নিয়ে আমি মুসলমান, নামাজ পড়ি, যুদ্ধে যাই, চাঁদা দেই, আমার বিরুদ্ধে রায়টা দিলেন, এটা কি সঠিক হয়েছে? আপনি বরং এই সবকিছু শুনে মিলে এটাকে দ্বিতীয়বার বিচারটা করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দাঁড়াও, অপেক্ষা করো, আমি বিচার করতেছি। ঘরের মধ্যে প্রবেশ করলেন, তরবারি একখানা নিয়ে আসলেন, আর তরবারি দিয়ে আঘাত দিলেন। বললেন, আল্লাহর বান্দা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করার পর সেই বিচার যে মানতে পারে না, তার বিচার তো এরকম করে করে দিতে হয়। লোকটি দ্বিখণ্ডিত হয়ে গেল। রাসূলের কাছে খবর এলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হত্যা করেছেন। চতুর্দিকে বদনাম ছড়িয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন, হযরত ওমর এতটা করতে গেলেন কেন? আল্লাহ পাকের পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন শোনালেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। হে নবী, আপনার রবের কসম, আপনার আল্লাহর কসম, যেই ব্যক্তি ঈমানের দাবি করে, মুসলমানের দাবি করে, আপনার হুকুম, আপনার সিদ্ধান্ত মানতে দ্বিধা দ্বন্দ্বে ভোগে, সে কখনোই মুমিন হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ওদের কথার জবাবে নবীজিকে বলেন, আপনি জবাব দিয়ে দেন, আওয়ালা ইয়াযকুরুল ইনসানু আন্না খালাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইআ। মানুষের কি সেই কথা মনে পড়ে না যখন তাকে সৃষ্টি করার আগে সে কিছুই ছিল না? তোমার সৃষ্টির আগে যখন তুমি কিছুই ছিলে না, সেখান থেকে তোমাকে যিনি সৃষ্টি করেছেন, তোমার মৃত্যুর পরে তিনি আবার তোমাকে জিন্দা করতে পারবে। তোমার কি মনে নাই? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন সময় এসেছিল না যখন সে কোনো বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিল না, কোন অস্তিত্ব ছিল না? আমি বিনা অস্তিত্বে তোমাদেরকে সৃষ্টি করেছি। বিনা অস্তিত্বে যখন তৈরি করতে পারলাম, তখন বুঝি আমি আবার তোমাদেরকে জিন্দা করতে পারবো না। এটা কেমন কথা তোমরা বলো? ওরা বলে, وقالوا أئذا كنا عظاما ورفاتا أئنا لمبعوثون خلقا جديدا। আমরা যখন মরে যাব, আমাদের হাড্ডি গুড্ডি যখন মাটির সাথে একেবারে মিশে যাবে, তখন কি আমরা নতুন ভাবে আবার আমরা পুনরুত্থিত হব? আমাদের কি আবার চিন্তা করা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল কুনু হিজারাতান আও হাদিদা। নবী শুনিয়ে দেন, তোমরা যদি মরে গিয়া মাটির সাথে মিশে গিয়া যদি পাথরও হয়ে যাও, আর যদি তোমরা লোহাও হয়ে যাও, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জিন্দা করবেন, আবার তোমাদের উঠাবেন। ওরা বলে যে, আচ্ছা বুঝলাম, কে উঠাবে আমাদের? কেমনে উঠাবে? আল্লাহ পাক বলেন, ফাসায়াকুলুনা মান ইউরিদুনা। ওরা বলে, আমাদেরকে কে উঠাবে, আমাদেরকে কে জিন্দা করবে? আল্লাহ পাক জবাবে বলেন, কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা। যিনি তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছেন, তিনি আবার তোমাদেরকে জিন্দা করবেন। আল্লাহ পাক সুন্দর করে বুঝাচ্ছেন। এই সব কথা শোনার পরে فَسَيُنْغِضُونَ إِلَيْكَ رُؤُوسَهُمْ وَيَقُولُونَ مَتَى هُوَ। এসব কথা শোনার পরে আল্লাহ বলেন, ওই কাফেরেরা মাথা ঝুলায় ঝুলায় বলে,
আচ্ছা, তা বুঝলাম। আল্লাহ বলেন ওরা মাথা ঝুলায় আর বলে আচ্ছা বুঝলাম, তবে সেই কিয়ামত মাথা হুয়া কবে সেই কিয়ামত অনুষ্ঠিত হবে? হতে পারে খুবই তাড়াতাড়ি, কি বলা যায়, সে সময়টা অতি নিকটবর্তী হয়ে যেতে পারে, খুবই নিকটবর্তী সে সময়, সে বেশি দেরি হওয়ার কথা নয়। আল্লাহ পাক এবার মানুষকে যুক্তি দিয়ে বোঝাচ্ছেন, কোরআনে কারীম মানতে মানুষ অস্বীকার করলে আল্লাহ ডান্ডার ব্যবস্থা করেন নাই। নবীজিকে বলেছেন ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির। ও নবী, আপনি একজন উপদেশক, উপদেশ দিয়ে যান, আপনাকে দারোগা করে বানাই নাই লাঠি চার্জ করার জন্য, পিটাইয়া মানুষ হেদায়েত করার দরকার নেই। মানুষকে বুঝান, যুক্তি দিয়া বুঝান। আল্লাহ নিজে যুক্তি দিচ্ছেন, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। ওই কাফেরেরা, তোমরা যারা পরকালকে অস্বীকার করো, তোমাদেরকে উঠাইতে পারবো না যারা তোমরা বলছো, তোমাদেরকে সৃষ্টি করা কঠিন না ওই বিশাল আকাশটাকে সৃষ্টি করা কঠিন? ওই বিশাল আকাশটাই তো আমি আল্লাহ সৃষ্টি করেছি, জোরে কোন সুবহানাল্লাহ। তত বড় আকাশটারে যিনি বানাইতে পারলেন, সে খোদা বুঝি তোমাকে তৈরি করতে পারবেন? আল্লাহ পাক বলছেন ফানজুর ইলা আসারি রাহমাতিল্লাহি কাইফা ইউহিল আরদা বা'দা মাউতিহা। লক্ষ্য করে দেখো এই পৃথিবীর মাটিকে আল্লাহ কিভাবে জিন্দা করেন। মুর্দা মাটি, এই মাটি চৈত্র বৈশাখ মাসে প্রখর রোদে মাটি ফেটে চৌচির হয়ে যায়। এই ফেটে যাওয়া চৌচির মাটিতে আল্লাহ পাক বৃষ্টির পানি দিয়ে এই মাটিকে, এই মৃত্যু মাটিকে আল্লাহ পাক যেভাবে জিন্দা করেন, ইন্না যালিকা লামুহয়িল মাউতা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সে আল্লাহ পাক তোমরা মরলে পরে আবার এভাবে জিন্দা করতে পারবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাকের পরে বলেন দেখো মৃত্যু জমিনকে কেমনে জিন্দা করি। আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবান ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন ফাআহইয়ানা বিহিল আরদা বা'দা মাউতিহা কাযালিকান নুশুর। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমুদ্রের নোনা পানিগুলোকে, সমুদ্রের লবণাক্ত পানিগুলিকে বাষ্পীয় আকারে উত্থিত করে মেঘমালায় পরিণত করি, আর এরপরে বাতাসকে হুকুম করি, বাতাস এই মেঘটারে টেনে নিয়ে যাও অমুক জায়গায়। মেঘ চলে এলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মেঘ এবার বিন্দু বিন্দু করে বৃষ্টি বর্ষণ করে দে। আমার হুকুমে ওই পানিগুলি বৃষ্টি হয়ে বিন্দু বিন্দু হয়ে জমিনে পতিত হয়। আল্লাহ বলেন এভাবে করে বৃষ্টির পানি দিয়া মরা জমিনকে জিন্দা করে দিয়া নববধূ গর্ভধারণের যেমন প্রস্তুতি নেয়, বৃষ্টির পানি পায়া মরা জমিন তেমন ফসল ধারণের জন্য প্রস্তুতি নিয়ে নেয়। সুবহানাল্লাহ। কেমনে অস্বীকার করো? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কি করে তুমি আমাকে, আমি আল্লাহকে অস্বীকার করো? কুনতুম আমওয়াতান, তুমি ছিলে নিষ্প্রাণ, ফাহইয়াকুম, এরপরে আমি তোমাকে জিন্দা করলাম, সুম্মা ইউমীতুকুম, এরপরে তোমাকে আমি মৃত্যু করব, সুম্মা ইউহয়ীকুম, এরপরে তোমাদেরকে আবার আমি জিন্দা করব, সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে তোমাদের সকলকেই আমার কাছে ফিরে আসতে হবে। দেখেন না, আমরা যখন মানুষকে কবরে রাখি, কবরে রাখা তারপরে উপরে মাটি দিয়ে কি বলেন আপনারা? মিনহা খালাকনাকুম, পড়েন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে বান্দা, এই মাটি দিয়া করে তৈরি করা হয়েছিল, এই মাটির ভিতরে রেখে গেলাম, আবার এই মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে জিন্দা করবেন। কিয়ামতের ময়দানে সকলকে উঠতে হবে সেখানে আল্লাহর দরবারে। আল্লাহ পাক বলছেন বান্দা কেমনে অস্বীকার করো? ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'স
فإنا خلقناكم من تراب। পরকালকে যারা অস্বীকার করো, কিয়ামতে উঠতে হবে, এটাকে কিভাবে অস্বীকার করো? চিন্তা করে দেখো, তুমি নিষ্প্রাণ মাটি ছিলে, সেই মাটি দিয়েই আমি তোমাকে তৈরি করেছি। কিয়ামত আছে, পরকাল হবে, আল্লাহর দরবারে উঠতে হবে। আলাম ইয়াকুনু ফাতাম মিন মানিজ্জিয়ুমনা, তুমি কি মাতৃগর্ভে নিক্ষিপ্ত এক ফোঁটা পানি ছিলে না? সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া, এরপরে তোমাকে মাংসপিণ্ডে, জমাট রক্তে মাংসপিণ্ডে পরিণত করা হলো। এরপরে তোমাকে সুন্দর করে তোমাকে সুগঠিত করা হলো। ফাজআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা, এরপরে মাতৃগর্ভের ভিতরে আমি এটাকে পুরুষ বানালাম, কন্যা সন্তান অথবা পুত্র সন্তানে পরিণত করলাম। এইটা যে পেরেছে, যিনি পেরেছেন, আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইয়ুহিয়াল মাউতা, সে আল্লাহর পক্ষে কি সম্ভব নয় যে তোমার মৃত্যুর পরে তিনি আবার জিন্দা করতে পারবেন? কি বলবেন, কি বলেন, সম্ভব না? তিনি পারবেন না? নিশ্চয়ই তিনি আবার কিয়ামতের মাঠে আমাদেরকে হাজির করতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক সেই জন্য এখানে বলতেছেন যে ওরা বাল কাযযাবু বিসসাম, ওরা আসলেই পরে কালকে অস্বীকার করেছে। আপনি যে নবী, এতে কোনো সন্দেহ নাই। আপনি খানা খান, আপনি বাজারে যান, এটাই মূল আপত্তির বিষয় না। মূল কথা হলো তারা পরকালকে অস্বীকার করেছে। আল্লাহ পাক বলেন ওয়া আন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা, অবশ্যই সে সময় আসবে, সে কিয়ামত আসবেই, এতে কোনো সন্দেহ নাই। ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর, আর আল্লাহ পাক তিনি কবরের মধ্যে অন্তর্হিত যা কিছু আছে সবাইকে কিয়ামতের দিন আল্লাহ পাক ময়দানে উঠাবেন। কিয়ামতে আল্লাহর দরবারে সকলকে হাজির হতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, লক্ষ্য করো, তুমি ছিলে মাটির নির্যাস থেকে তোমাকে তৈরি করা হয়েছে। শুধু মাটির নির্যাস থেকে তোমাকে কোনো মডেল ছাড়া, কোনো ধরনের আদর্শ ছাড়া, কোনো ধরনের নমুনা ছাড়া তোমাকে সৃষ্টি করা হবে। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিম মাকিন, এরপরে মাতৃগর্ভের একটা অত্যন্ত সুরক্ষিত জায়গায় তোমাকে সংরক্ষণ করা হয়েছিল। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগা, রক্তপিণ্ডকে, নাপাক পানিকে জমাট রক্ত করেছি, জমাট রক্তকে আমি আবার গোশত পিণ্ডে পরিণত করেছি। ফাকাসাওনাল ইযামা লাহমা, এরপরে সুন্দর করে চামড়া দিয়া, গোশত দিয়ে একটা আকৃতি তোমাকে দান করেছি। সুম্মা আনশা'নাহু খালকান আখারা ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, এরপরে সুন্দর একটা বিশেষ একটা আকৃতি দিয়ে তোমাকে আমি সুন্দর করে সুগঠিত করে তোমাকে তৈরি করেছি। সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মৃত্যু দেব, অবশ্যই তোমাকে মৃত্যুবরণ করতে হবে। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, এরপরে কিয়ামতের দিন আসবে, ওই বিশেষ মুহূর্ত আসবে, সেই নির্দিষ্ট সময় আসবে, ওই কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে তোমাদের সকলকে উঠতে হবে, কোনো সন্দেহ তাতে নাই। وَأَعْتَدْنَا لِمَنْ كَذَّبَ بِالسَّاعَةِ سَعِيرًا, আমার এই পরকালকে, এই আখিরাতকে, কিয়ামতের দিনকে যারা অস্বীকার করবে, যারা মিথ্যা মনে করবে, আমি তাদেরকে জ্বলন্ত আগুনের শাস্তি তাদের জন্য রেখেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। সেই কিয়ামত যে দিনটা আল্লাহ পাক মানুষের জন্য রেখেছেন, সেই কিয়ামতের অবস্থা বড়ই মারাত্মক।
মানুষেরা তা জানে না। মানুষ যদি তা বুঝতে পারতো, জানতে পারতো, তাহলে মানুষেরা গুনাহের কাজ করতে পারতো না। আপনারা কি চিন্তা করেন, ওই যে কাফেরগুলি মক্কার জীবনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগিতে যে সমস্ত মানুষগুলি চুরি করতো, ডাকাতি করতো, জেনা করতো, বদমাশি করতো, মানুষ হত্যা করতো, এই লোকগুলি ফিরে আসতো কিসের কারণ? তাদেরকে এই আখিরাতের কথা বলা হয়েছে, এই পরকালের কথা বলা হয়েছে। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন পরকালের কথা, মৃত্যুর কথা, কিয়ামতের কথা, হাসরের কথা, সিরাতের কথা, মিজানের কথা, মওতের কথা যত বলেছেন, জান্নাতের কথা যত জায়গায় যতগুলা বলেছেন, সবগুলি আয়াতে কারিমা যদি এক জায়গায় করা যায় তাহলে পুরা কোরআন শরীফের 1/3 10 পারার সমান হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেহেতু পরকালের চিন্তা ছাড়া মানুষের জীবন পরিচ্ছন্ন হতে পারে না, সুন্দর হতে পারে না, অপরাধ মুক্ত হতে পারে না। আল্লাহ পাক বলেন সেই দিনটি বড়ই ভয়ানক, বিপজ্জনক। ওই দিনটির ব্যাপারে আল্লাহ পাক তার বান্দাদেরকে সতর্ক করে দিয়েছেন, বান্দারা সতর্ক হয়ে যাও, এইভাবে দিন যাবে না, কিয়ামত আসবে। আর ওই কিয়ামত এত মারাত্মক হবে, আল্লাহ সতর্ক করছেন বান্দাদেরকে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানব সকল, আত্মরক্ষা করো খোদার গজব থেকে, আল্লাহর গজব থেকে আত্মরক্ষা করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت। সেদিন দেখতে পাবে স্তন্যদায়িনী মা, যে মা তার সন্তানকে দুধ দেয়, ওই মাও তার দুধের বাচ্চার কথা ভুলে যাবে, মনে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَتَضَعُ كُلُّ ذَاتٍ حَمْلٍ حَمْلَهَا। গর্ভধারিণী মেয়ে লোক, তাদের গর্ভ খসে পড়বে। وَتَرَى النَّاسَ سُكَارَى। মানুষকে মানুষ দেখতে পাবে, মানুষগুলো উদ্ভ্রান্ত হয়ে পাগলের মতো ছোটাছুটি করছে। আল্লাহ বলেন ওয়ামা হুম বিসুকারা। আসলে এরা নেশাগ্রস্ত নয়, আসলে পাগল হয় নাই। ছুটছে কেন? কেন? স্তন্যদায়িনী মা দুধের বাচ্চার কথা ভুলে গেছে। গর্ভধারিণী গর্ভবতী নারী, তার গর্ভ খসে পড়েছে, মানুষ পাগলের মতো দৌড়াচ্ছে। কারণ কি? পাগল তো হয় নাই। আল্লাহ বলেন আসল কারণ হলো ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। আল্লাহর ভয়ঙ্কর আযাব। আর এই সব দৃশ্য, এই সব কম্পন মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি করে দিয়েছে, এই অবস্থার সৃষ্টি করেছে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন وَأَنذِرْهُمْ يَوْمَ الْآزِفَةِ إِذِ الْقُلُوبُ لَدَى الْحَنَاجِرِ كَاظِمِينَ। ও নবী, মানুষদেরকে আপনি সতর্ক করেন, ওই দিনটা এমন হবে, ভয়ের চোটে মানুষের কলিজা তার মুখের কাছে চলে আসবে। মানুষ ভয়তে অস্থির হয়ে যাবে, কলিজা গলার কাছে চলে আসবে। সেই দিনের কথা তাদের শোনায় দেন। ওই দিনটা এমন মারাত্মক দিন। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলু বিলদানা শিবা। সেদিন ভয়ে, চিন্তায় যুবক ছেলে বৃদ্ধে পরিণত হয়ে যাবে, কিশোরগুলি, তরুণগুলি বৃদ্ধে পরিণত হয়ে যাবে। আমার বন্ধুগণ, মানুষ সেদিন দিক বিদিক হয়ে দৌড়াতে থাকবে, পালাবো কোথায়? আল্লাহ কোরআন শরীফে সব কথা বলে দিয়েছেন। ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার। কোথায় ভাগবো, পালাবো কোথায়? অস্থির হয়ে মানুষ দৌড়াতে থাকবে, পালাবো কোথায়, যাব কোথায়? আল্লাহ বলেন কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার। ভাগবার কোনো রাস্তা নাই, পালাবার কোনো পথ নাই, একমাত্র
তোমার রব ছাড়া, আল্লাহর দরবার ছাড়া পালানোর কোনো রাস্তা যার নাই। এই কঠিন সময়, এই কঠিন দিনে, পরকালের এই দিনে, কিয়ামতের এই মারাত্মক অবস্থায় সকলকে উঠতে হবে। আল্লাহ পাক বলেন, এরপরে কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। সূরা ফুরকানে আল্লাহ বলছেন, ইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগায়ুযান ওয়া যাফীরা। যখন তাদেরকে জাহান্নাম দেখতে পাবে, অর্থাৎ জাহান্নামের, যখন তারা জাহান্নামের দিকে অগ্রসর হবে, তখন তারা দূর থেকেই জাহান্নামের ক্রোধ এবং তেজস্বী আওয়াজ শুনতে পাবে। জাহান্নামের আওয়াজ, বিকট আওয়াজ। ওই যে কক্সবাজারের সমুদ্র সৈকতে ভ্রমণ করতে গিয়ে সমুদ্রের তুফানের আওয়াজ শুনছেন না? কথা কন না কেন? সমুদ্রের তুফানের আওয়াজ শুনেছেন তো? এইটা কি? এটা কিছুই না, এর থেকে মারাত্মক আওয়াজ, তেজস্বী ক্রোধের আওয়াজ কানের মধ্যে আসতে থাকবে জাহান্নামীদের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا أُلْقُوا مِنْهَا مَكَانًا ضَيِّقًا مُقَرَّنِينَ دَعَوْا هُنَالِكَ ثُبُورًا। যখন তাদেরকে হাত পা বেঁধে এই জাহান্নামের কোন সংকীর্ণ জায়গায় ফেলে দেওয়া হবে, তখন দাও হুনালিকা সুবুরা, তারা তখন নিজেদের ধ্বংস এবং মৃত্যু কামনা করবে। আল্লাহ বলেন, লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদান ওয়াদউ সুবুরান কাসীরা। আজকে এক মৃত্যু দেখো না, অসংখ্য মউত ডাকো। আজকে মউত আর তোমাদের আসবে না, অসংখ্যবার ডাকলেও মউত তোমাদের আসবে না। এই যে জাহান্নাম, যে জাহান্নামের দিকে তাদের নিয়ে যাওয়া হবে, আল্লাহকে অস্বীকার করলে, নবীকে অস্বীকার করলে, ইসলামকে অস্বীকার করলে, আল্লাহর নবীর নবুয়তকে অস্বীকার করলে তাদের জায়গা হবে জাহান্নাম। আর সে জাহান্নাম এত মারাত্মক, এত কঠিন জায়গা, যে জায়গা সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নামা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। অপরাধী হয়ে যে লোক আল্লাহর দরবারে উপস্থিত হবে, তার জন্য জাহান্নাম হবে, জাহান্নামে আল্লাহ দিবেন। আর ওই জাহান্নামে যখন লোকটা পড়ে যাবে, জাহান্নামের অবস্থা এমন হবে, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সে বাঁচবেও না, মরবেও না। জীবন মৃত্যু একটা অবস্থা সৃষ্টি হবে। ওই জাহান্নামে নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের প্রচন্ড আওয়াজ, এই আগুন উৎক্ষিপ্ত হয়ে তাদের কলিজা পর্যন্ত, অন্তর পর্যন্ত স্পর্শ করবে এই আগুনের তাপ। আর এদের পাহারায় রাখা হবে, ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিন মুমাদ্দাদা। জাহান্নামীদের পাহারায় রাখা হবে নির্মম, কঠোর ব্যবহার, কর্কশ আওয়াজ, কর্কশ ভাষী এ ধরনের ফেরেশতাদেরকে রাখা হবে তাদের পাহারায়, তারা নিয়োজিত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ঈমানদারেরা, আল্লাহর তো দয়া বেশি বান্দার জন্য। বান্দার উপরে দয়া কার সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি দয়া হলো বান্দার উপরে আল্লাহ। আল্লাহ চান না যে সে জাহান্নামে যাক, কঠিন জায়গা জাহান্নাম। আল্লাহ বলেন, ও মুমিনেরা, তুমি নিজে আর তোমার পরিবারবর্গকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, আগুন থেকে রক্ষা করো, জাহান্নামের রাস্তা থেকে তাদের ফিরাও। ওই জাহান্নাম, যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। ফিরাও জাহান্নাম থেকে মানুষকে, তোমার সন্তানদেরকে ফিরাও। আজকে যে সব সন্তানের আল্লাহ বলেন তুমি নিজে বাঁচো, আহলো আয়ালকে বাঁচাও। যে সব সন্তান তোমার নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই,
যারা ইসলামকে বিশ্বাস করে না, যারা মনে করে কোরআন হচ্ছে বেহেশত দোজখের কথা, শুধু ওতে কোনো মানুষের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতির ব্যাপার নাই, মানুষের জীবনের দরকারি জিনিসগুলি সেখানে নাই। সুতরাং আমরা যদি দুনিয়ায় সুখ সমৃদ্ধি পেতে চাই, তাহলে আমাদেরকে মানুষের তৈরি করা মতবাদ মানতে হবে। এইভাবে ছেলেরা যখন মানুষের তৈরিকার মতবাদের এদিকে যখন দৌড়ায়, মা বাপ যদি তাদেরকে না ফিরায়, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য যদি চেষ্টা না করে, কিয়ামতের দিন ওই সন্তানেরা জাহান্নামে, যখন জাহান্নামের অর্ডার তাদের হয়ে যাবে, তারা বলবে রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা, হে আমার প্রভু, কে আমাদেরকে গোমরাহ করে দিল, মিনাল জিন্নি ওয়াল ইনসি, জিনের ভিতর থেকে, মানুষের ভিতর থেকে, আমাদের নেতারা, আমাদের মা বাপ, আমাদের মুরব্বী, তারা আমাদেরকে বিভ্রান্ত করলো, তোমার রাস্তা থেকে সরায় দিল। ওরা কই? আমাদের কি এই খারাপ রাস্তা থেকে ফিরায় নাই? জাহান্নামের পথে চলেছি, আমাকে ফিরায় নাই। ও আল্লাহ, আজকে জাহান্নামে যাওয়ার আগে ওই মা বাপ আর মুরব্বী আর নেতাগুলি নিয়ে আসো, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, নিয়ে আসো ওদেরকে পায়ের তলে রেখে, তারপরে জাহান্নামে যাব। আমার ভাইরা, যে ছেলে আজকে মানুষের তৈরি করা মতবাদের আন্দোলন করছে, সেকুলারিজম করছে, সোশ্যালিজম করছে, ক্যাপিটালিজম করছে, তারপরে ন্যাশনালিজম করছে, হাজারো মতবাদের দিকে আকৃষ্ট হয়েছে আপনার ছেলে, আপনার স্ত্রী, আপনার বোন, আপনার ভাই, আপনি জেনে শুনে তাদেরকে ফিরাচ্ছেন না, আল্লাহ রাস্তায় আনতেছেন না। কিয়ামতের দিন ওরা পালাইতে যাবে, এবং ওদের এই অপরাধের কারণে, ফিরানোর কারণে, সহযোগিতা করার কারণে কিয়ামতের দিন অবস্থা করুণ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বিশ্বাসীরা, আমাকে তোমরা যারা বিশ্বাস করেছো, ঈমান এনেছো, নিজে বাঁচো আর নিজের আহল আয়ালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওই জাহান্নাম আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেখানে অত্যন্ত কর্কশ, রূঢ় এবং নির্মম স্বভাবের এমন সব ফেরেশতা পরিচালক হিসেবে জাহান্নামে দেওয়া হবে, যারা আল্লাহর নির্দেশের বাইরে কোনো কাজ করে না। তারা সেই সব কাজই করে যা আল্লাহ তাদেরকে হুকুম করেন, তাদেরকে অনুরোধ করে, দরখাস্ত করে, কোন রকম তাদের কাছ থেকে কোনো কৃপা, কোনো করুণা, কোনো মহব্বত কিছুই পাওয়া যাবে না। অত্যন্ত কর্কশ, রূঢ় মেজাজের ফেরেশতা সেখানে পরিচালক হিসেবে দেওয়া হবে। আর ওই জাহান্নামীদেরকে, যারা জাহান্নামে যাবে কিয়ামতের দিন, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার, আগুন দিয়ে কেটে তাই দিয়ে পোশাক তৈরি করে দেওয়া হবে, আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে। আগুনের পোশাক গায়ে পরিয়ে দেওয়ার পরে, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, একবার চামড়া পুড়ে যাবে, জাহান্নামের আগুনে চামড়া পুড়ে গলে যাবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে চামড়া পরিয়ে দিবেন, যাতে করে শাস্তির তীব্রতা অনুভব করতে পারে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, জাহান্নামীরা ক্ষুধার যন্ত্রণায়, তৃষ্ণার যন্ত্রণায় আকাশের দিকে তাকায় থাকবে, উপরের দিকে তাকায় থাকবে, বলবে, আরে যদি একটু বৃষ্টি হতো, মেঘ হতো। হঠাৎ করে দেখবে যে উপরে কালো মেঘ হয়ে গেছে, মনে করবে যে এবার বুঝি বৃষ্টি হবে, পানি পান করব। মেঘ তারা দেখতে পেল, মেঘের ভিতর থেকে অল্পক্ষণের ভিতরে গরম পানি পড়বে, এমন গরম পুঁজ, এমন গরম রক্ত পড়বে, যেগুলি পান করলে পরে সঙ্গে সঙ্গে পেটের নাড়ি, ভুঁড়ি আর কলিজা পিছনের দরজা দিয়ে সব বেরিয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আয় আল্লাহ, এই কঠিন অবস্থা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। জোরে বলেন আমিন। সবাই বলেন আমিন। আমার ভাইয়েরা, তামসার ব্যাপার নয়। ও যুবক ভাইয়েরা, শিক্ষিত ভাইয়েরা, তামসা করার ব্যাপার না। দুনিয়ায় খেল তামাশা ফুর্তি করার জায়গা না। जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। দুনিয়া উপভোগ গ্রহণ করার জায়গা, খেল তামাশা করার জায়গা না। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাফরমানি করলে পরে জাহান্নামে যাবেই, জাহান্নামে যেতে হবে।
ওই জাহান্নামীদেরকে কি খেতে দেওয়া হবে? আল্লাহ পাক বলছেন, শোনো, খেতে দেব কি? তুসকা মিন আইনিন আনিয়া, ফুটন্ত গরম পানি তাদেরকে পান করতে দেওয়া হবে। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি, কাঁটা যুক্ত ঘাস তাদেরকে খেতে দেওয়া হবে। লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, এই খাবারে তাদের শরীর পরিপুষ্ট হবে না, আর ক্ষুধাও নিবৃত্ত হবে না। আমার বন্ধুগণ, এমন কঠিন জাহান্নামের অবস্থা থেকে মাপ পাওয়ার জন্য ইমানের জোশ আসতে হবে, ইমানদার হতে হবে, আর নাফরমানিকে ছেড়ে দিতে হবে। জাহান্নামে যখন মানুষদেরকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামীদেরকে, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর, যখনই খোদাদ্রোহীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, আজ তো খুব মাতবাড়ি, কত ভক্ত আছে, তারপরে কত শক্তি, কত কিছু, কিন্তু আল্লাহর দরবারে যখন হাজির হবে, কোনো শক্তি তখন কাজে লাগবে না, কোনো শক্তি কাজে লাগবে না। জাহান্নামে যখন তাদেরকে নিয়ে যাওয়া হবে, জাহান্নাম তখন গোসায় ফেটে পড়তে থাকবে, জাহান্নামের ভিতর থেকে গর্জন আসতে থাকবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম যেন গোসায় ফেটে পড়তে চাইবে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, জাহান্নামের পরিচালক বলবে, ও আল্লাহর বান্দা, কেন আজ জাহান্নামে আসলি, কেন দোজখে আসলি? আলাম ইয়াতিকুম নাযীর, তোর কাছে কি কোনো ভীতি প্রদর্শক কেউ যায় নাই? কোন নবীর কথা কি শোনো নাই? কোরআনের কথা কি শোনো নাই? হাদিসের কথা কি শোনো নাই? জাহান্নামে কেন এলি? এত বড় খারাপ জায়গা কেন আসলি? শোনো নাই কি? কোনো ভয় দেখানো কেউ কি সব সতর্কবাণী শোনায় নাই? বেঈমানেরা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ, আমাদের কাছে এসেছিল, আমাদের কাছে ভীতি প্রদর্শনকারী এসেছিল। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, এসেছিল কিন্তু আমরা বলেছি বেটা মিথ্যে কথা বলে। জোরে কর নাউযুবিল্লাহ। কিসের ব্যস্ত, কিসের দোজখ? খালি খালি দোজখের একটা ভয় দেখাইয়া দুনিয়ার এই টাটকা সুখগুলি নষ্ট করতে চায় এরা। পয়গম্বরদের এরকম বলেছে, আর আলেমদেরকেও যখন কোরআন হাদিস থেকে বলা হয় তখন বলে এরা জানি দোজখের কথা কইতে, দোজখ কিসের, আর ব্যস্ত সে তো এক অসভ্য উদ্যান। জোরে কর নাউযুবিল্লাহ। এমনি করে তারা তামসা করে। ওরা বলবে, আমরা এসেছিল ভীতি প্রদর্শনকারী, আমরা মিথ্যে মনে করেছি, বলেছি ওটা মিথ্যে কথা, আর বলেছি আল্লাহ এই ধরনের কিছু নাজিল করেন নাই। জাহান্নামীরা বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, আরে লাউ কুন্না নাসমাউ, তার মানে হলো যদি আমরা শুনতাম, অর্থাৎ মানতাম, যদি নবীর কথা মানতাম, কোরআনের কথা যদি মানতাম, আর যদি ভালো করে বুঝতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে এই জাহান্নামের কঠিন শাস্তি আমাদের লাভ পেতে হতো না, জাহান্নাম থেকে বেঁচে যেতে পারতাম। কি সর্বনাশ করলাম, বুঝি নাই, যা কিছু শুনেছি মানুষের কথা মতো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তো ভুলই করলাম। সেদিন যতই আফসোস করা হোক না কেন, এই আফসোস কোনো কাজে লাগবে না। কুল আযালিকা খায়রুন আম জান্নাতুল খুলদিল্লাতী উইদাল মুত্তাকুন কানাত লাহুম জাযাআন ওয়া মাসীরা। আল্লাহ বলছেন, এই সব কথা বলার পরে, জাহান্নামের সব শাস্তির কথা শুনে আল্লাহ বলছেন, বলেন, কুল আযালিকা খায়রুন, এই পরিণতি কি ভালো যে জাহান্নামের পরিণতির কথা বলা হলো? তোমরা যে সমস্ত অবাধ্যতা করতেছো, ঈমান আনতেছো না, নবীকে গালাগালি করছো, ইসলাম মানতেছো না, নাফরমানি করছো, এর পরিণতি যা হবে, আযালিকা খায়রুন, এই পরিণতি কি ভালো? আম জান্নাতুল খুলদিল্লাতী উইদাল মুত্তাকুন, অথবা সেই চিরন্তন জান্নাত
যার ওয়াদা করেছেন আল্লাহ পাক মুত্তাকিনদের জন্য। কানাত লাহুম জাযাআন ওয়া মাসীরা, যে জান্নাত হবে তাদের কর্মের প্রতিফল, আর এটাই হবে তাদের মহাযাত্রার শেষ মঞ্জিল। সেই জান্নাত, যে জান্নাত আল্লাহ রেখেছেন মুমিনদের জন্য। কাদের জন্য জান্নাত? মুমিনদের জন্য। সেটা এমন জান্নাত হবে, লাহুম ফিহা মা ইয়াশাউনা খালিদিন, যা চাইবে মনের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী সব পাবে বেহেশতের মধ্যে। খালিদিন, চিরকাল সেখানে থাকবে। তা না আলা রাব্বিকা ওয়াদান মাসউলা, এটা হচ্ছে তোমার রবের অবশ্য পূরণীয় ওয়াদা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তোমার আল্লাহর ওয়াদা এবং অবশ্যই তিনি তা পূরণ করবেন। তোমরা জান্নাতে থাকবে, সেখানে যা চাইবে তাই পাবে। একজন বলছিল জান্নাতে যাইয়া যা চাইবো তাই যদি পাই তাহলে তো খুব ভালো কথা। কয় যে হুজুর, আমার তো হোক্কা খাওয়ার দারুণ অভ্যাস, তা বেহেশতের মধ্যে হোক্কা পাবো? বুজুর্গ ব্যক্তি বলছেন, আল্লাহর বান্দা, বেহেশতে যাইয়া যদি তুমি হোক্কা খাইতে চাও তো আল্লাহ তোমার হোক্কা দিবেন, কিন্তু আল্লাহর কসম করে বলতে পারি বেহেশতে যাইয়া এমন পচা জিনিস খাওয়ার তোমার ইচ্ছে জাগবে না। এত ভালো জিনিস তুইয়া এই পচা জিনিস খাওয়ার ইচ্ছা তোমার জাগবে না মনের ভিতর। বেহেশত আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য রেখেছেন। আমার ভাইরা, সে বেহেশতের বর্ণনা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ দিয়েছেন। একদিকে জাহান্নাম, কোরআনের বর্ণনা কত সুন্দর। জাহান্নামের কথা শুনতে শুনতে লোকেরা আল্লাহর ভয়তে হতাশ হয়ে যেতে পারে, আল্লাহর ভয়তে। সেই জন্য যত জায়গায় জাহান্নামের বর্ণনা আছে, সাথে সাথে আবার আশার সঞ্চার করার জন্য আল্লাহ জান্নাতের কথা বলেছেন। কাহার এবং জব্বার নাম আল্লাহ যেখানে ব্যবহার করেছেন, সাথে সাথে আবার গফুর রহিম নাম ব্যবহার করেছেন, বান্দা যেন হয়রান হয়ে না যায়। আমার ভাইরা, একদিকে জাহান্নামের এই কঠিন শাস্তির কথা, আবার অপরদিকে আল্লাহ বলেন, শোনো, এমন জান্নাত আমি রেখেছি, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, এমন বেহেশত মুত্তাকিনদের জন্য যার ওয়াদা করা হয়েছে, এমন বেহেশত সেটা ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, সেখানে এমন সুন্দর স্বচ্ছ পানির ঝর্ণাধারা, সুমিষ্ট পানির ঝর্ণাধারা রাখা হয়েছে। ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, আর সেখানে দুধের ঝর্ণা রাখা হয়েছে যার স্বাদ